হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পুতুলের সাজঘরে তোমাদের সবাইকে স্বাগত। চলেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে রবিবার, যেহেতু ছুটির বাজার, এই জন্য সকাল সকাল উঠে এক কাপ চা খেয়ে একদম শীতকালের একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার কাটিয়ে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এক কাপ চা কিনে অনেক দেখলাম বাজার হাট নিয়ে হাজির হয়ে গেছে। আমার ঘুম থেকে উঠতে উঠতে অনেক বাজার হাটে না হাজির। তবে এসে চা করে আমাকে ডেকে দিল, টুক করে উঠে পড়। দুম করে উঠে চাটা খেয়ে নিয়ে বাজার হাট দেখে নিয়ে এই আমাদের মেয়াওটা যেই বাজারে এসে দেখেছে মাছ টাছ চলে এসেছে, ও খেতে চলে এসেছে। ওর কাজই হচ্ছে মাছের গন্ধ পেলেই চলে আসা। এত বিরক্ত করে না মাঝে মাঝে। আচ্ছা, তবে চা খেয়ে নিয়ে একটুখানি বসি, তবে বলি না রান্না বান্না করে দিই। আর এই কড়াতে মাছটা দেওয়ার সময় এত জোরে জোরে মাছটা ফাটছিল, আমি একটা দেওয়ার পরেই বলি আমার এই যে মুখ বাঁকিয়ে দেবে, একদম তেল ছিটে ছিটে পড়ে। তাই এক জায়গায় মুখের উপর তেল ছিটে পড়ে গেছে। আমি প্রতিবার রান্না করতে গেলে হাত পা পড়ে কিছু না কিছু তেল ছিটবে, গায়ের উপর এসে পড়বে আর একদম গায়ে ছোকলা হয়ে উঠে যাবে। তো একবারে বসিয়ে দিয়েছি সর্ষে, এখন টুকটুক করে নাড়ানাড়ি হচ্ছে। এতে সর্ষে দিয়ে এত মাছটা দিচ্ছি, মাছগুলো না বড্ড নরম। কী করে রান্না করি তো কে জানে। আর মানে রান্না করছি খালি ভাবছি ভেঙে না যায়, ভেঙে না যায়। এই করতে করতে রান্না করে নিচ্ছি একটা একটা করে। রান্না করে নিয়ে আজ আবার একটু মাঠে যাবো। অনেক বললো মাঠে যাবো নাকি, বেশ ভালো সবজিগুলো প্রথম প্রথম উঠছে, মানে গাছ তো বসিয়েছে, শীতকালীন সবজিগুলো হওয়া স্টার্ট হয়েছে। বলছে চল গিয়ে একবার মাঠে দেখে আসবো। তাই বললাম ঠিক আছে, রান্না বান্না কমপ্লিট করে নিয়ে চলে এলাম মাঠে। সন্ধ্যেবেলা না আমার একটু না কদিন ধরে মন করছে একটু চাউমিন খাবো, চিকেন পকোড়া দিয়ে বা চিলি চিকেন দিয়ে একটু চাউমিন খাবো, আমার খুব ভালো লাগে। কিন্তু নেহাত পেঁয়াজ শাকগুলো গাছছে কন্টিনিউ তখন হয়নি বলে আর চাউমিনও করা হচ্ছিল না, আর আমার চিলি চিকেনও খাওয়া হচ্ছিলো না। আর এখানে পেঁয়াজ শাক আমাদের বাড়ির ধারে না খরা পাওয়া যায় না, মানে আমরা দোকান ফিরতে ফিরতে এত রাত হয়ে যায়, তখন আর এক্সপেক্ট করা ভুল যে আমি পাবো। তো আমাকে নিতে হলে সেই আমার মাদের বাড়ির ওইখানে যেতে হবে, আর না হলে চাউমিনে পেঁয়াজ শাক ছাড়াই করতে হবে। আর চিলি চিকেন করলে না একটু না দিলে হয় না বলে, তো অনেক বললো হয়েছে চল মাঠ থেকে ঘুরে ফিরি একটুখানি কিনে নিই। আমাদের সবই একদম তুলে তুলে নিয়ে চলে আসি। আসার সময় দেখছি এই জমিগুলোতে সবে করে রেখেছি। এবার কদিন পর থেকে এখানে আবার ধান ছড়াবে, পুরো সবুজ হয়ে যাবে ধান ক্ষেতের একদম সবুজ মাঠ। তারপর সোনালি কালার, দেখতে কী সুন্দর লাগে। হাঁসগুলো দেখি ওর উপরেই ছোটো ছোটো বেড়াচ্ছে। অনেকটা দূর থেকে যখন দেখলে মনে হয় যেন ঝিলেতে ঘুরছে, ছোট্ট করে ঝিলে ঘুরছে, কিন্তু না ওটা এইরকমই। বলে চলে এসেছি, এসে স্নান সেরে নিয়ে মাকে বললাম খাবার বেড়ে দাও, বেড়ে দিয়ে আমি তরকারি বাড়াবো। তাহলে কী কী করেছি দেখাচ্ছি। পটল দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে করেছিলাম, আর অনিয়নে ছিল পাবদা মাছ। আমি তাহলে বলি একটু সর্ষে দিয়ে করি আর একটু চিকেন কষা, ব্যাস আজকে রবিবারের বাজারে এতটুকুনি। খেয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট নিয়ে আমাদের বাড়ির একটু দূরে, মানে মাদের বাড়ি আর আমাদের বাড়ির মাঝামাঝিতে মেলা বসেছে, শীতকালের মেলা, খুবই সুন্দর মেলা। প্লাস একটা নাকি নতুন মল খুলেছে। তাহলে যাই গিয়ে একবার কালেকশানটাও চেক করে নিই, যেহেতু সামনে আমার বিয়েবার্ষিকী এসেই গেছে। অনেক বলে চল তাহলে তুই যদি একটা দুটো কিছু কিনিস তোকে কিনেও দেবো। তো ভাবলাম চল এই ফাঁকে গিফটও পাওয়া হয়ে যাবে, প্লাস মেলায় ঘোরা হয়ে যাবে। বলে চলে এসেছি মেলা, মানে মেলা বলা ভুল, মেলার সামনে একদম মলটা। আর মলটার সামনের এই যে সুন্দর যে জায়গাটা করেছে না, দেখে জাস্ট মন ভরে যাচ্ছে। মেন কত রকম ফুলের গাছ, শীতকালীন যে ফুলের গাছগুলো হয় সেগুলো কত রকম, প্লাস একটা ঝর্ণা ফোয়ারা দিয়ে যাচ্ছে, ওটা একটা দু তিনটে হরিণ রয়েছে, মানে একটা ফ্যামিলি হরিণের একটা ফ্যামিলি রয়েছে, সেটাও রয়েছে, প্লাস একটা গণপতি বাপ্পা রয়েছে। খুবই সুন্দর দেখতে। এ দেখছো মা হরিণ, বাবা হরিণ আর বাচ্চা হরিণ, ও সরি দুটো বাচ্চা আছে, একটা না দুটো বাচ্চা। আর ওই কোণে দেখছি একটা গণপতি বাপ্পার মূর্তি আছে। খুবই সুন্দর জায়গাটা। এবার মলের ভিতরটা এলাম। মলের ভিতরের কালেকশান যেহেতু নতুন করেছে, অনেক কালেকশান তোলেনি, তবে মোটামুটি ঠিকঠাক আছে। এবার আমাকে বাপি কানে কানে বলছে ও কী নেবে। আমাকে বলছে একটা চকলেট অলরেডি কিনে আমি হাতে রেখেছি। ফের আমার কানে কানে বলছে কী কী লাগবে। ওর বিশাল ডিমান্ড, ওর যেখানে যাবে ওর কিছু কিছু লাগবে, ওই জন্য জোরে বলে না। আমাদের বাপির একটা অভ্যাস, কিছু লাগলে আমাকে ডেকে আমার কানে কানে বলবে কি আমার এটা লাগবে। যদি বলি হ্যাঁ দেবো ঠিক আছে, যদি বলি না পরে দেবো, তাতেও ও খুব একটা আপত্তি করে না, না কেন ও দিতে হবে। অন্যান্য বাচ্চার মতো না, আমাদের বাপি একটু মানে কী বলবো, নম্র ভদ্র যাকে বলে। এই যে মলের মোটামুটি আমি বেশি কিছু কিনে নিই, 3টের মতো গেঞ্জি নিয়েছি। ওটা পরে আমার বিবাহবার্ষিকী যেদিন হবে সেদিন আমি পরে তোমাদের সাথে অবশ্যই ছবি তুলে দেবো। আর তারপর চলে এসেছি মেলায়। মেলায় এত ভিড়, একটুখানি ঘুরপাক খেয়ে পালিয়ে এসেছি। এসে চিলি চিকেন একবারে বললো একটু চাউমিনটা করে নিই, করে একটু পকোড়া করেছে। বললো চিলি চিকেনটা আজ আর না, অন্য একদিন করবো, অন্য একদিন খাবি। একদম ঝাল ঝাল করে চাউমিন দিয়ে আমি ডিনার সারছি। টাটা।